এবার আসেন আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে কুরআন হাদিস থেকে এই ব্যাপারে কি সমাধানমূলক কথা রয়েছে? কুরআন হাদিসে এই ব্যাপারে সমাধান দেওয়া হয়েছে যে আসলে ঈদ হচ্ছে দুইটা, তৃতীয় ঈদ বলতে কোনো কিছু নাই। এগুলো আমরা বলি না, বললে আমার এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা বেজার হয় ও খুশি হয়। তাদের দিকে লক্ষ্য করে আমাদের সমাজের অনেক মসজিদে এগুলো বলা হয় না। না বলার কারণে বেদাত রয়ে গেছে, কুসংস্কার রয়ে গেছে, সঠিক কথাটা জানতে পারে না, বুঝতে পারে নাই। আরে আমি সত্য কথা বলবো, আমার পিছনে একজনে কি করবে, বুঝেন নাই? এরকম তো আশা করি এই মসজিদে কেউ এরকম নাই যে আমি সত্য কথা বলার কারণে আমার পিছনে ষড়যন্ত্র করবে, পেরা লাভ নাই। আচ্ছা ধরেন যেই বিষয়টা, সেটা হচ্ছে সত্য কথা বলতে হবে। মিলাদুন্নবী বেদাত, কোনো সন্দেহ নাই। রাসূলের জন্মদিনে যে আমরা কি করি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করি, এটা বেদাত, সন্দেহ নাই। প্রমাণ একটু পরে দিতেছি। আপনারা বলবেন প্রমাণ কি? প্রমাণ দিয়ে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মুসলমানরা দুইটা দিনে আনন্দ করে। যেই হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে, মুসলিম শরীফেও এসেছে। রাসূল জিজ্ঞেস করলেন, মা হাযানাল ইয়াউমানে, এই দুইটা দিন কি যে দুই দিনে তোমরা আনন্দ প্রকাশ করো? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা দিন হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। আমরা জাহিলি যুগের মধ্যে এই দুই দিনে ঈদ মানে আনন্দ করতাম, ঈদ মানে আনন্দ। এই দুই দিনে আমরা আনন্দ প্রকাশ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা দুইটা এর চেয়ে উত্তম আনন্দের দিন রেখে দিয়েছেন। হাদিসের ভাষায় একটা হলো ইয়াউমুল আযহা, এক নাম্বার। দুই নাম্বার রাসূল বলেন ইয়াউমুল ফিতরি। দুইটা ঈদ আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারিত করেছেন। কোন সময়? রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা দুইটা ঈদ নির্ধারণ করেছেন। একটা হচ্ছে ঈদুল আযহা মানে কুরবানির ঈদ, আর একটা হচ্ছে ঈদুল ফিতরি মানে রোজার ঈদ, ছোট ঈদ বড় ঈদ। তাহলে পরিষ্কার ভাষায় আবু দাউদ শরীফে এসেছে ঈদ দুইটা, মুসলিম শরীফে এসেছে ঈদ দুইটা, আরও বহু হাদিসের কিতাবে এসেছে ঈদ দুইটা। সুতরাং আজকে যারা আমাদের সমাজে তৃতীয় ঈদের নামে ঈদ পালন করে, সেটা শরীয়তে নাই। কেউ প্রমাণ দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত এই মিম্বর থেকে টাইম দিতেছি, কেউ প্রমাণ করতে পারবে না ঈদ তিনটা। অনেকে খুরা যুক্তি দেয়। খুরা যুক্তি বুঝেন তো? খুরা যুক্তি। ওনারা বলেন দুইটা ঈদ যে আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, দুইটা ঈদ কেন দিয়েছেন? রাসূল জন্মগ্রহণ করার কারণে রাসূল হয়েছে, ঠিক না? রাসূল যদি দুনিয়াতে না আসতেন তাহলে আল্লাহ তাআলা রাসূলকে দুইটা ঈদ দিলেন না। সুতরাং আমরা যে দুইটা ঈদ পাইছি, একটা হচ্ছে কুরবানির ঈদ আর একটা হচ্ছে রোজার ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। সেই দুইটা ঈদ পাইছি কেন? রাসূল নবী হওয়ার কারণে। রাসূল নবী হয়েছে কিভাবে? জন্ম হওয়ার কারণে। রাসূল যদি জন্মই না হতো তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুই ঈদ নিয়ে আসতে পারতেন? পারতেন না। রাসূল জন্ম না হলে আমরা ঈদুল ফিতরও পাইতাম না, রাসূল জন্ম না হলে আমরা ঈদুল আযহাও পাইতাম না। তারা যুক্তি দেয়, খুরা যুক্তি। সেটাকে যুক্তি না, সেটাকে খুরা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا
الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এইরকম একটি মহামান্বিত মাসের এবং এরকম একটি মুবারক দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই অবগত আছেন আমরা বর্তমান কোন মাসে আছি। বর্তমানে আমরা যে আরবি মাসটুকু অতিক্রম করতেছি সেই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস সম্পর্কে কম বেশি মোটামুটি সমস্ত ধর্মপ্রাণ মুসলমানের একটা জানাশোনা আছে। এই যে এই মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, যদিও বিষয়টা মুখতালাফ ফি, মানে মতবিরোধ আছে, একতলাফ আছে। আমরা শুধু অনেকে মনে করি রাসূলের জন্ম তারিখ নিয়ে একতলাফ আছে, মতানৈক্য আছে, যে রাসূল কি রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করছে, না 8 তারিখে জন্মগ্রহণ করছে, না 9 তারিখে, না 12 তারিখে, না 17 তারিখে, না 22 তারিখে। এরকম বহু একতলাফ আছে, মতভেদ আছে।
রাসূল কোন তারিখে জন্মগ্রহণ করেছে। এইরকম মতভেদ কেন আছে সেটা আমি গত জুমাতে বলেছি। গত জুমাতে আমাদের আলোচনা হয়ে গেছে এরকম মতভেদ কেন ছিল। আবারও বলি, অনেক হয়তো ছিল না যে মতভেদ এই জন্য ছিল, তৎকালীন যুগে রাসূলের জমানায় দিন তারিখ লিখে রাখার কোনো প্রচলন ছিল না। বর্তমান সময়ে বাচ্চা কাচ্চা জন্ম হলে মা বাবা তাদের দিন তারিখ লিখে রাখে কেন? বর্তমানে দরকার পড়ে এই জন্য লিখে রাখে। তৎকালীন যুগে দরকার পড়তো না, লিখে রাখতো না। বর্তমানে কি দরকার পড়ে, তৎকালীন জমানায় কি দরকার পড়তো না। এই সাউন্ডটা হালকা একটু কমাই দেব। বর্তমান যুগে এই জন্য দরকার পড়ে কারণ পাসপোর্ট করতে হয়, সার্টিফিকেট করতে হয়। এখন যদি পাসপোর্ট করতে হয় আর সার্টিফিকেট করতে হয় তাহলে এই সময়ে জন্ম তারিখের দরকার পড়ে। যদি আমাদের মা বাবা আমাদের একটু বাড়াও, বন্ধ হয়ে গেছে একবারে। যদি পাসপোর্ট লেখার সময় যদি জন্ম তারিখ জন্মের সময় না লিখে রাখা হতো তাহলে পাসপোর্ট করার সময় আমরা জন্মসন কিভাবে দেব, সার্টিফিকেট করার সময় জন্মসন কিভাবে দেব। এই জন্য বর্তমানে প্রয়োজনের কারণে সকল মা বাবা সন্তানের জন্ম তারিখ লিখে রাখে। কিন্তু রাসূলের যুগে পাসপোর্টের দরকার ছিল না, পাসপোর্টের ব্যবস্থা ছিল না, সার্টিফিকেট লেখার বা সার্টিফিকেটের কোনো দরকার ছিল না। এই জন্য ওই সময়ে জন্ম তারিখ লিখে রাখা হতো না। এই জন্য রাসূল কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়ে প্রচুর ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। কেউ বলে এই তারিখ এই তারিখ এই তারিখ, যেটা বলছে এতক্ষণে। আচ্ছা, তো এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ কেন। তবে রাসূল কোন দিন ইন্তেকাল করছে সেটা নিয়ে ইখতিলাফ নেই। যদিও কেউ কেউ বলেছে হালকা পাতলা ইখতিলাফ আছে, তবে সর্বসম্মত কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন। আমাদের দেশে হয় কি, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা আনন্দ মিছিল করি, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী করি। অথচ যেই তারিখে করি সেই তারিখে ইখতিলাফ রয়েছে রাসূল এই দিন জন্মগ্রহণ করেছিলেন কিনা। অনেকে বলে না, এই দিন জন্মগ্রহণ করে নাই, রবিউল আউয়ালের 12 তারিখ জন্মগ্রহণ করে নাই, এটা ঐতিহাসিকরা বলেন। কিন্তু সকল ঐতিহাসিক একমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছে। তাহলে আমার কথা বুঝে থাকলে আপনারা বলবেন, একই তারিখে যদি কেউ জন্মগ্রহণ করে এবং একই তারিখে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে এই দিনে আমরা আনন্দ মিছিল করা প্রয়োজন না শোক দিবস পালন করা প্রয়োজন? শোক দিবস। কারণ আনন্দের সামনে, কারণ সুখের সামনে আনন্দটা বেশি একটা ফোকাস করে না। এই দিন যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, যেমন আপনার মা, আমার মা যদি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করে আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করে, তাহলে বলেন তো রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে আমি কি আনন্দ দিবস পালন করব না সুখ দিবস পালন করব? সুখ দিবস। কারণ সুখের সামনে আনন্দটা তেমন হাইলাইট হয় না। এই জন্য রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করেছে কিনা মতভেদ রয়েছে। কিন্তু রাসূল যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করছে এর মধ্যে কোনো মতভেদ নাই। তার মানে এই দিনে সুখ পালন করাটা সবার জন্য দরকার ছিল। কিন্তু আমরা বাঙালিরা, আরও বিভিন্ন দেশ আছে, তারা কি করে, সুখ দিবস তো পালন করেই না, বরং আনন্দ মিছিল করে। বিষয়টা সম্পূর্ণ অযৌক্তিক হয়ে গেল এবং সম্পূর্ণ রাসূলের শানে একটা বেয়াদবিমূলক হয়ে গেল। কিভাবে? কারণ রাসূলের ইন্তেকালে কোনো মুমিন মুসলমান খুশি হতে পারে না। রবিউল আউয়ালের 12 তারিখে যে রাসূল ইন্তেকাল করেছে কোনো সন্দেহ নাই। রাসূল ইন্তেকাল করলে আমি কি আনন্দ প্রকাশ করব না সুখ প্রকাশ করব? সুখ প্রকাশ করব। কারণ আমি মুমিন, আমি মুসলমান। রাসূলের ইন্তেকাল আমার কাছে সহ্যনীয় নয়, এটা আমি মেনে নিতে পারি না। একটু পরে আলোচনা করব যে রাসূলের ইন্তেকাল সাহাবায়ে কেরামের সামনে কেমন ছিল, তারা মেনে নিতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনে আমরা ইন্তেকালের জন্য সুখ দিবস পালন না করে কি দিবস পালন করি? আনন্দ দিবস, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী। আচ্ছা, বিষয়টা সম্পূর্ণ অযৌক্তিক এবং রাসূলের শানে বেয়াদবি। দরকার ছিল সুখ দিবস পালন করা, কিন্তু সুখ দিবস পালন না করে আমরা আনন্দ দিবস পালন করি, যেটা রাসূলের শানে চরম পর্যায়ের বেয়াদবি এবং এটা অযৌক্তিক। আমি আস্তে আস্তে সামনের আলোচনায় যাইব। এর আগে একটা গল্প বলি। আমরা বাঙালিরা কেমন বা মানুষ মূর্খ হলে কি দশা হয় সেটা বোঝানোর জন্য সহজে একটা গল্প বলি। কয়েকজন অন্ধ ছিল, কানা অন্ধ, যদিও কানা এবং অন্ধের মধ্যে পার্থক্য আছে। কয়েকজন অন্ধ ছিল, তারা একবার নিয়ত করছে হাতি দেখবে।
আচ্ছা বলেন তো, অন্ধ মানুষ কি কোনোদিন হাতি দেখতে পারবে? হাতি দেখতে পারবে না। তাহলে তারা কিভাবে হাতি দেখবে? ওই যে হাত দ্বারা টাচ করে অনুমান করে যে হাতিটা এমন 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 এরকম দেখবে। তো 4-5 জন অন্ধ তারা কি করছে, নিয়ত করছে হাতি দেখবে। তো তারা তো অন্ধ, তারা তো আর হাতি দেখতে পারবে না। যার হাত যেই জায়গায় পড়বে সে হাতির স্টেটমেন্ট বিবৃতি এইভাবে দিবে যে হাতিটা এমন এমন এমন। তো তারা হাতি দেখা শুরু করছে। প্রথমে যিনি হাতি দেখতেছে এরকমভাবে টাচ করে করে তার হাতরা যায় হাতির পায়ের মধ্যে পড়ছে। সে বলতেছে হাতি আসলে পিলারের মতো, এই যে খাম্বা খুঁটি পিলার, বলতেছে হাতি আসলে পিলারের মতো। আরেকজনে কইতেছে তুই একটা কানা। হ্যাঁ নিজে কিন্তু কানা, আসলে সবাই কানা। যে কইতেছে হ্যাঁ কানা, অন্ধ, কইতেছে তুই একটা কানা, হাতি পিলারের মতো না, হাতি হচ্ছে দেয়ালের মতো। এর হাতটা পড়ছিল হাতির পেটের মধ্যে, তো এটা তো বিশাল বড় পেট, দেখতে মনে হচ্ছে দেয়ালের মতো। এ কইতেছে তুমি একটা কানা, আসলে হাতি পিলারের মতো না, হাতি হচ্ছে দেয়ালের মতো। একজনে কইতেছে তুমি একটা বলদ, হাতি আসলে দেয়ালের মতো না, হাতি হচ্ছে সাপের মতো, হাতির সুরের মধ্যে তার হাত পড়ছে। সে বলতেছে হাতি হচ্ছে সাপের মতো। এর এক কানা, তার হাতটা পড়ছে হাতির কানের মধ্যে। সে বলতেছে তুমি একটা ভেড়া, এরকমভাবে বিভিন্নভাবে করতেছে আর কি, তুমি একটা ভেড়া। তো কি জন্য বেড়া? কারণ হচ্ছে হাত পড়ছে হাতির কানের মধ্যে, হাতির কান তো বিশাল বড়, কুলার মতো। হ্যাঁ কইতেছে হাতি আসলে কুলার মতো। আরেকজনে কইতেছে তুমি একটা বলদ, হাতি আসলে কুলার মতো না, হাতি সে মূলার মতো। মূলা মানে ওই যে হাতির যে দাঁত, যেটা মূলার মতো এরকম মোটা মোটা এরকম, তার হাত পড়ছে হাতির সুরের এই দাঁতের মধ্যে। তো যার কারণে সে বলতেছে হাতি কুলার মতো না, হাতি পিলারের মতো না, হাতি দেয়ালের মতো না, হাতি হচ্ছে মূলার মতো, ওই যে হাতির দাঁতে হাত পড়ছে। আচ্ছা বলেন তো কারো বক্তব্য কি সঠিক আছে? সঠিক হয় নাই, কারণ তারা অন্ধ, তারা হাতি সম্পর্কে জানাশোনা নাই। ঠিক তদ্রূপভাবে আমাদের দেশের মধ্যে যারা মিলাদুন্নবী সিরাতুন্নবী নিয়ে লাফালাফি করে তাদের অধিকাংশ হয়েছে হাতি দেখনেওয়ালা অন্ধের মতো। তাদের এই সম্পর্কে সঠিক কোনো জ্ঞান নাই, সঠিক কোনো পড়াশোনা নাই। একজন হক্কানি আলেম জাননেওয়ালা আলেমদের থেকে যে জিজ্ঞেস করবে যে হ্যাঁ হুজুর, যে আমরা রবিউল আউয়াল আসলে মিলাদুন্নবী পালন করি, আসলে ইসলাম কতটুকু এটাকে সত্যায়িত করে, ইসলাম কতটুকু সমর্থন করে, এরকম কেউ জানে শুনে না জানি না শুনে কী করে ওই হাতির মতো মন্তব্য করে। হাতি হচ্ছে কুলার মতো, হাতি হচ্ছে মূলার মতো, হাতি হচ্ছে ফিলারের মতো, হাতি হচ্ছে দেয়ালের মতো। পরে কি করছে, এই তর্ক বিতর্ক নিয়ে তারা মারামারি শুরু করে দিছে। সব কানার দল অন্ধের দল কি করছে, মারামারি শুরু করে দিছে। তারা তো আর মারামারি করার জন্য লাঠি আনার জন্য বাড়িতে যেতে হয় না, সবার হাতের মধ্যে লাঠি আছে। অন্ধ মানুষ তো লাঠি ভর করে হাঁটে, তাদের লাঠির জন্য আর বাড়িতে যেতে হয় না। মারামারি কইরা একটার হাত নাই, একটার পা নাই, একটার নাক নাই, একটার দাঁত নাই, এরকম বেহাল দশা। তো আল্লাহর কি কুদরত, কিছুদিন পরে এলাকার মধ্যে ভ্রাম্যমান হসপিটাল এসেছে সরকারি তরফ থেকে। সে এসে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিছে, পরে সবাই সুস্থ হয়েছে। এখন সবাই চোখ খুলে দেখতেছে যে না না, হাতি আসলে এমন, হাতি কুলার মতো না, মূলার মতো না, ফিলারের মতো না। পরে তারা তাদের ভুল বুঝতে পারছে। ঠিক তদ্রূপভাবে আমাদেরও যখন চক্ষু খুলে যাবে, আমরা যখন ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে পারবো, কোনটা ইসলামিক কাজ কোনটা অনইসলামিক কাজ এরকম যখন আমাদের সামনে প্রস্ফুটিত হবে, তখন আমরা বুঝতে পারবো এতদিন যে আমরা মিলাদুন্নবীর নামে জশ্নে জুলুস করেছি, নবীর সুখ দিবসে সুখ পালন না করে আনন্দ মিছিল করেছি, সেই দিন তারা বুঝতে পারবে তারা কত বড় ভুলের মধ্যে ছিল। তাহলে আমরা মিলাদুন্নবী সিরাতুন্নবী এত লাফালাফি করি কেন, এত ইখতিলাফ কেন, এত মারামারি কেন? এত মারামারি এই জন্য সঠিক ইসলাম সম্পর্কে আমাদের জানাশোনা নাই। না জানাশোনা থাকার কারণে অন্ধদের যেরকমভাবে মারামারি করে হাত পা দাঁত ভেঙেছিল, আমাদেরও ঠিক একই দশা। তাহলে আমরা এটা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে সঠিক ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি আমরা সবাই সঠিক ইসলাম সম্পর্কে জানতাম, তাহলে ঈদে মিলাদুন্নবী আমাদের দেশে মারামারি হতো না। বাংলাদেশের বিভিন্ন জেলায় মারামারি হয়েছে, এমনকি ব্রাহ্মণবাড়িয়াতে একজন শহীদ হয়েছে। এরকম যারা বেদাতি কর্মকাণ্ড করে তারা মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করে একজনকে শহীদ করে দিছে। আচ্ছা যাই হোক, তাহলে এমনটা কেন হইল? সঠিক ইসলাম থেকে আমরা দূরে নয়, শুধু বহু দূরে। এবার আসেন আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে কুরআন হাদিস থেকে এই ব্যাপারে কি সমাধানমূলক কথা রয়েছে? কুরআন হাদিসে এই ব্যাপারে সমাধান দেওয়া হয়েছে যে আসলে ঈদ হচ্ছে দুইটা, তৃতীয় ঈদ বলতে কোনো কিছু নাই। এগুলো আমরা বলি না, বললে আমার এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা বেজার হয় ও খুশি হয়। তাদের দিকে লক্ষ্য করে আমাদের সমাজের অনেক মসজিদে এগুলো বলা হয় না। না বলার কারণে বেদাত রয়ে গেছে, কুসংস্কার রয়ে গেছে, সঠিক কথাটা জানতে পারে না, বুঝতে পারে নাই।
আরে আমি সত্য কথা বলবো, আমার পিছনে একজন কি করবে, বুঝেন নাই? এরকম। তো আশা করি এই মসজিদে কেউ এরকম নাই যে আমি সত্য কথা বলার কারণে আমার পিছনে ষড়যন্ত্র করবে, পেরা লাভ নাই। আচ্ছা ধরেন যেই বিষয়টা, সেটা হচ্ছে সত্য কথা বলতে হবে। মিলাদুন্নবী বেদাত, কোনো সন্দেহ নাই। রাসূলের জন্মদিনে যে আমরা কি করি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করি, এটা বেদাত, সন্দেহ নাই। প্রমাণ একটু পরে দিতেছি। আপনারা বলবেন প্রমাণ কি? প্রমাণ দিয়ে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মুসলমানরা 2টা দিনে আনন্দ করে। যেই হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। রাসূল জিজ্ঞেস করলেন, মা হাযানাল ইয়াউমানে, এই 2টা দিন কি যে 2 দিনে তোমরা আনন্দ প্রকাশ করো? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা দিন হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। আমরা জাহিলি যুগের মধ্যে এই 2 দিনে ঈদ মানে আনন্দ করতাম। ঈদ মানে আনন্দ। এই 2 দিনে আমরা আনন্দ প্রকাশ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা 2টার চেয়ে উত্তম আনন্দের দিন রেখে দিয়েছেন। হাদিসের ভাষায় একটা হলো ইয়াউমুল আযহা, 1 নাম্বার। 2 নাম্বার রাসূল বলেন ইয়াউমুল ফিতরি। 2টা ঈদ আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারিত করেছেন। কোন সময়? রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা 2টা ঈদ নির্ধারণ করেছেন। একটা হচ্ছে ঈদুল আযহা মানে কুরবানির ঈদ, আর একটা হচ্ছে ঈদুল ফিতরি মানে রোজার ঈদ। ছোট ঈদ, বড় ঈদ। তাহলে পরিষ্কার ভাষায় আবু দাউদ শরীফে এসেছে ঈদ 2টা, মুসলিম শরীফে এসেছে ঈদ 2টা, আরও বহু হাদিসের কিতাবে এসেছে ঈদ 2টা। সুতরাং আজকে যারা আমাদের সমাজে 3য় ঈদের নামে ঈদ পালন করে, সেটা শরীয়তে নাই। কেউ প্রমাণ দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত এই মিম্বর থেকে টাইম দিতেছি, কেউ প্রমাণ করতে পারবে না ঈদ 3টা। অনেকেই খুরা যুক্তি দেয়। খুরা যুক্তি বুঝেন তো? খুরা যুক্তি। ওনারা বলেন 2টা ঈদ যে আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, 2টা ঈদ কেন দিয়েছেন? রাসূল জন্মগ্রহণ করার কারণে রাসূল হয়েছে, ঠিক না? রাসূল যদি দুনিয়াতে না আসতেন তাহলে আল্লাহ তাআলা রাসূলকে 2টা ঈদ দিলেন না। সুতরাং আমরা যে 2টা ঈদ পাইছি, একটা হচ্ছে কুরবানির ঈদ আর একটা হচ্ছে রোজার ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। সেই 2টা ঈদ পাইছি কেন? রাসূল নবী হওয়ার কারণে। রাসূল নবী হয়েছে কীভাবে? জন্ম হওয়ার কারণে। রাসূল যদি জন্মই না হতো তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2 ঈদ নিয়ে আসতে পারতেন? পারতেন না। রাসূল জন্ম না হলে আমরা ঈদুল ফিতরও পাইতাম না, রাসূল জন্ম না হলে আমরা ঈদুল আযহাও পাইতাম না। তারা যুক্তি দেয়, খুরা যুক্তি। সেটাকে যুক্তি না, সেটাকে খুরা যুক্তি বলা হয়, অবান্তর প্রশ্ন। অবান্তর প্রশ্নটা এইভাবে তারা বলে যে রাসূল যদি না আসতেন তাহলে 2 ঈদ পাইতাম না। তার মানে রাসূল আসছে, তাহলে রাসূল আসার দিনটাকে আমরা একটা ঈদ হিসেবে মেনে নিলাম। কারণ রাসূল না আসলে যেহেতু আমরা 2 ঈদ পাইতাম না, তাহলে 2 ঈদ পাওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূলের জন্ম হওয়া। সুতরাং রাসূলের জন্ম হওয়ার কারণে যদি আমরা 2 ঈদ পাই, তাহলে রাসূল যেই দিন জন্মগ্রহণ করছে সেটাকে ঈদ বানাতে অসুবিধা কি? আমি বলবো অসুবিধা নাই, তবে অসুবিধা হচ্ছে একটা, সেটা হচ্ছে মন গড়াভাবে তোমরা 3য় ঈদ বানাইতে পারবা। আর ইসলামের মধ্যে মন গড়া কোনো জিনিস নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস শরীফের মধ্যে বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেটা ইসলামের মধ্যে নাই সেইটাকে ইসলামের নামে চালিয়ে দেওয়া সেটাই প্রত্যাখ্যাত, সেটাই গুমরাহির লক্ষণ, সেটাই বেদাত। সুতরাং যারা খুরা যুক্তি দিয়ে বলে রাসূল জন্ম না হলে 2 ঈদ পাইতাম না, সুতরাং সেই জন্মকে কেন্দ্র করে আমরা এই জন্মের দিনকে যদি ঈদের দিন বলি, তাহলে সেটা ভুল হবে। কেন ভুল হবে? এই জন্য যে ইসলামের মধ্যে নাই, যেটা নাই সেই জন্য তুমি যদি সেটাকে ঈদের দিন ধার্য করো, সেটা তোমার জন্য গুমরাহির আলামত হবে, সেটা বেদাত হবে। আচ্ছা, যদি আপাত দৃষ্টিতে তাদের যুক্তি মেনে নেই, তাদের যুক্তিটা মেনে নিলাম, হ্যাঁ রাসূল জন্ম না গ্রহণ করলে আমরা 2 ঈদ পাইতাম না, সেই হিসেবে রাসূলের জন্মের দিনটাকেও আমরা ঈদ পালন করি, তাহলে 3টেই দিল, মেনে নিলাম। আপাতত তাদের যুক্তিকে মেনে নিলাম। যুক্তি মেনে নিলে এর মধ্যে আরও কিছু এশকাল, আরও কিছু প্রশ্ন আসে। প্রশ্ন কি? রাসূলের জন্ম হতো না যদি রাসূলের পিতার জন্ম না হতো? বলেন তো, রাসূলের পিতা আব্দুল্লাহ যদি জন্মগ্রহণ না করতো, রাসূল কি জন্মগ্রহণ করে লইলে? অসম্ভব। কারণ পিতা না থাকলে ছেলের হবে কোথা থেকে? ছেলের জন্ম হবে কোথা থেকে? তাহলে যদি আপনারা বলেন রাসূলের জন্মের কারণে, রাসূলের কারণে যদি আমরা 2 ঈদ পাই, তাহলে রাসূলের জন্মদিনকেও আমরা ঈদ হিসেবে মেনে নিতে অসুবিধা কি? আমি বলবো অসুবিধা নাই। তাহলে
রাসূলের জন্ম হয়েছে রাসূলের পিতার কারণে, রাসূলের পিতার জন্মদিন হিসেবে ঈদ একটা পালন করতে হবে, তাহলে 4টা ঈদ হয়ে যাবে। এরপরে কোনো রাসূলের পিতা জন্মগ্রহণ করতো না, যদি রাসূলের দাদা জন্মগ্রহণ না করতেন, তাহলে রাসূলের দাদার জন্মের দিনকে ঈদ পালন করতে হবে। তাহলে এইরকমভাবে দাদা পরদাদা যত উপরে যাব ততটা ঈদ পালন করতে হবে। এবার বলেন আমরা রমজান মাসের রোজা কোন দিন পালন করব? কারণ ঈদের দিন রোজা রাখা যায় না, ঈদের দিন রোজা রাখা হারাম, বছরে 5 দিন রোজা রাখা হারাম। এর মধ্যে জিলহজ মাসের 3 দিন আর 2 ঈদের 2 দিন, 5 দিন। তাহলে রমজান মাসে তো রোজা রাখতে হয়। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রমজান মাসে রোজা রাখা ফরজ, ঈদের দিন রোজা রাখা হারাম। ফতোয়ার কিতাবে ফতোয়া এসেছে ঈদের দিন রোজা রাখা হারাম, বহু হাদিস দ্বারা প্রমাণিত, ঈদের দিন রোজা রাখা যায় না। তাহলে এরকমভাবে যদি আমরা প্রত্যেকের জন্মদিনকে কেন্দ্র করে ঈদ পালন করতে যাই, তাহলে বলেন তো রমজান মাসে রোজা রাখার সুযোগ থাকবে না। তাহলে আপনারা যদি বলেন যে রাসূলের জন্মদিনকে ঈদ পালন করতে হবে, তাহলে এই একটা সমস্যা লাজেম আসবে, এই একটা সমস্যা আবশ্যক হবে। সুতরাং এগুলা খুরা যুক্তি, এটা নয়। এবার আপনারা প্রশ্ন করবেন তাহলে আমরা 12ই রবিউল আউয়াল কীভাবে পালন করব? হ্যাঁ, 12ই রবিউল আউয়াল কীভাবে পালন করতে হবে সেটাও হাদিসে এসেছে, কিন্তু আমরা সিন্নিখুর, জিলাপিখুর, বিরিয়ানিখুর, সুবিধাবাজি, আমরা ওইগুলা যাই না, যেগুলোর মধ্যে কষ্ট আছে সেইগুলা যায় না, যেগুলা মিষ্টি খাওয়া যায়, যেগুলোর মধ্যে জিলাপি খাওয়া যায়, যেগুলোর মধ্যে খিচুড়ি খাওয়া যায়, যেগুলোর মধ্যে বিরিয়ানি খাওয়া যায়, খাওয়া দাওয়ার মধ্যে আমরা আছি, কষ্টের মধ্যে নাই। সিরাতুন নবী, মিলাদুন নবী কীভাবে পালন করবো রাসূল হাদিসে শিক্ষা দিয়ে গেছেন, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 2 কারণে সপ্তাহে একদিন রোজা রাখি, সোমবারে রোজা রাখি। সেই কারণগুলো কি? 1 নাম্বার হলো সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। রাসূল হাদিসে কি বলছে? 12 রবিউল আউয়াল কইছে না সোমবার কইছে? সোমবার। রাসূল তারিখ নির্ধারণ করে নাই, 12 নির্ধারণ করেছে, কারণ যে দিন জন্মগ্রহণ করেছিলেন সুবে সাদিকের সময়, ভোরের সময়, সেই দিনটা ছিল সোমবার। রাসূল বলেন আমি সোমবার জন্মগ্রহণ করেছি, সেই জন্য সেটার শুকরিয়া হিসেবে আমি রোজা রাখি, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন সেই সোমবার দিনে আমার উপর কুরআন নাজিল হয়েছিল। আপনারা সবাই জানেন কুরআন হচ্ছে অনেক শানদার একটা কিতাব, অনেক ওয়েটফুল একটা কিতাব। পৃথিবীর মধ্যে যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছে এর মধ্যে সবচেয়ে ওজনদার কিতাব হচ্ছে কুরআনে কারীম, কুরআনে মাজিদ। রাসূল বলেন 1 নাম্বার সেই দিন সোমবার আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য রোজা রাখি। 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার দিন আমার প্রতি কুরআন নাজিল হয়েছিল, সেই 2টার শুকরিয়া হিসেবে আমি রোজা রাখি। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী কীভাবে পালন করেছিলেন? জিলাপি খেয়ে না রোজা রেখে? রোজা রেখে। তাহলে আমরা কীভাবে পালন করি? আমাদের দেশের যারা জশ্নে জুলুস পালন করে, আমি ওই দিন বাড়িতে গেছিলাম 12 রবিউল আউয়াল, আমি বাড়ির সাথে দেখছি, ভৈরবে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, তারা কি করতেছে? ওই মিছিল বের করতেছে, মিছিল করতেছে, গরম লাগতেছে তো দুপুরবেলা এরকমভাবে পানি পান করতেছে, শরবত পান করতেছে, ড্রিঙ্কস পান করতেছে। আচ্ছা, তাহলে রাসূলের আমল কি ছিল 12 রবিউল আউয়ালে বা রাসূলের জন্মদিনে? রাসূলের আমল ছিল রাসূলের জন্মদিনে রোজা পালন করা, রোজা রাখা। কিন্তু আমরা রাসূলের জন্মদিন কিভাবে পালন করি? মিছিল করে, যে মিছিলের অস্তিত্ব ছিল না। এবার আসেন, এই মিছিল কই থেকে আইছে? মিছিলের ইতিহাস কি? আসলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, অল্প মুহূর্তে শেষ করে দেব। তাহলে আমরা মেন কথা যেটা বুঝছি, আমরা যদি রাসূলের জন্মদিন পালন করতে চাই, আমরা এরকম মিছিল আর রাস্তাঘাট ব্লক করে এরকম আন্দোলন করার দ্বারা জন্মদিন পালন করলে সেটা বেদাত হবে, সেটা সওয়াবের কাজ হবে না। যদি সওয়াবের কাজ হয় কিভাবে সেটাও রাসূল বলে দিয়েছেন, সেটা হচ্ছে তোমরা রোজা রাখো। তাহলে এটা বুঝলাম। এবার আসেন, আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি, 12 রবিউল আউয়ালে যে মিছিল করি, চট্টগ্রামে বিশাল বড় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। পাকিস্তান থেকে তাহের শাহকে আনে, সে নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। আমার প্রশ্ন, তুমি যদি রাসূলের বংশধর হয়ে থাকো, তুমি মদিনাতে না যায় বাংলাদেশে আসো কেন? 12 রবিউল আউয়ালে তুমি যেহেতু নবীর বংশধর, তুমি নবীর গোষ্ঠীর লোক, তুমি তো মদিনাতে যাই বা রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে আজকে তুমি তো 12 রবিউল আউয়ালে মদিনাতে যাই বা মদিনাতে না যায় বাংলাদেশে আসো কেন? সেই তাহের শাহ বাংলাদেশে আইসা জশ্নে জুলুসে মিলাদুন নবী করে। বাংলাদেশের সকল মুফতি একমত, বাংলাদেশের সকল ফুকাহে কেরাম, যত বড় বড় মাদ্রাসায় যাবেন সবাই একমত, এই দিনে এই দিবস পালন করা বেদাত।
এবার আসেন সেই বেদাতের সূচনা উৎপত্তি কিভাবে হয়েছে। 604 হিজরিতে 604 হিজরিতে রাসূলের জন্মের, রাসূলের এন্তেকালে প্রায় 600 বছর পরে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর আবিষ্কার হয়েছে। যে ইতিহাসগুলো আপনারা না শোনার কারণে সবাই যায় ঈদে মিলাদুন্নবী করেন, এটা রাসূলের জন্মের 600 বছর পরে পালিত হয়েছে। ইরাক তো সবাই চিনেন। ইরাকের একটা শহর আছে মুসেল শহর। ইরাকের মুসেল শহরের মধ্যে এই ওমর ইবনে মুহাম্মদ নামের জৈনিক ব্যক্তি সর্বপ্রথম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর আবিষ্কার করেন। এর আগে কেউ এই দিবস পালন করে নাই। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমাদের দেশে যারা সুন্নি ভাইরা আছে তাদের বড় মৌলভী আব্দুস সামি, তার নাম হচ্ছে মৌলভী আব্দুস সামি। তার লিখিত একটা কিতাব আছে আনওয়ারে সাতেআ। আনওয়ারে সাতেআর মধ্যে সে লিখেছে এই সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবীর উৎপত্তি হয়েছিল 604 হিজরিতে। তার মানে রাসূলের এন্তেকালের 600 বছর পরে। এর আগে কেউ ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যদি এটা পালনীয় হতো তাহলে 600 বছর আগে কেন লোকেরা পালন করলো না? 600 বছর আগে কেন পালন করলো না? রাসূল নিজে কেন জন্মদিন পালন করলেন না? সাহাবায়ে কেরাম কেন করলেন না? তাবিঈগণ কেন করলেন না? আইম্মা আরবাগণ কেন করলেন না? 4 তরিকার 4 ইমাম সোহরিয়া, সুহরাওয়ার্দিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই তরিকতের ইমামগণ কেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করলেন না? একতার দ্বারাই প্রমাণিত হয় এটা বেদাত। কেন বেদাত? রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না। এই 3 যুগে যদি কোনো কাজ শরীয়ত সম্মতভাবে না থাকে তাহলে সেটাই বেদাত। এই হিসেবে সারা বাংলাদেশের যত ফতোয়ার কিতাব দেখবেন সবগুলোর মধ্যে এটা বেদাত। তাহলে ইতিহাস কি? ইতিহাস হলো রাসূলের এন্তেকালের 600 বছর পরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর আবিষ্কার হয়েছে। প্রমাণ কি? প্রমাণ হলো আমাদের সুন্নি ভাইদের বড় মৌলভী আব্দুস সামি তার লিখিত কিতাব আনওয়ারে সাতেআর মধ্যে লিখেছে যে ইরাকের মুসেল শহরের ওমর ইবনে মুহাম্মদ সে সর্বপ্রথম 604 হিজরিতে এটার আবিষ্কার করেছেন। তাহলে আমরা এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম ঈদে মিলাদুন্নবী এটা রাসূলের যুগে ছিল না। এখন অনেকে প্রশ্ন করে, অনেকে বলে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না তারা কাফের। তাদের প্রশ্নের জবাব আমি বলতে চাই, তুমি যদি এই কথা বলো তাহলে তোমার কথা অনুযায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে কাফের, তোমার কথা অনুযায়ী আবু বকর, উসমান, আলী, উমর সবাই কাফের, তোমার কথা অনুযায়ী সমস্ত সাহাবায়ে কেরাম কাফের, তোমার কথা অনুযায়ী 4 ইমাম কাফের, তোমার কথা অনুযায়ী 4 তরিকার 4 পীর মাশায়েখ তারা কাফের। 600 বছর আগে যত বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, তাবিঈগণ ছিলেন, তাবিঈগণ ছিলেন, সবাই কাফের। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে 12 তারিখকে কেন্দ্র করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করি সেটা স্পষ্ট বেদাত, কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করব বুঝতে হবে তার ইমানে দুর্বলতা আছে। আমি যে কথাগুলো বলেছি সবগুলা দলিল দিয়ে বলেছি। ঈদ কয়টা সেটাও দলিল দিয়ে বলেছি, আবু দাউদ মুসলিম শরীফের দলিল দিয়ে বলেছি। ঈদে মিলাদুন্নবীর ইতিহাস কই থেকে শুরু হয়েছে সেটাও দলিল দিয়ে বলেছি। সুতরাং কারো কাছে আমার কথা অস্পষ্ট থাকার কথা নয়, আমার কথা আশা করি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। তাহলে আজকে এতটুকু অনেক লম্বা টাইম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে আগামী জুমাতে বাকি আলোচনা করব। মেন কথা হচ্ছে ইসলাম হচ্ছে কতগুলো নির্দিষ্ট নীতিমালার নাম। মন গড়া ইবাদত করার ইসলামের মধ্যে জায়গা নাই। করতে পারবেন কিন্তু সেটা বেদাত হবে, সেটা গুমরাহির আলামত হবে।